রাজশাহীতে পদ্মার চরে প্রায় ৫০০ বিঘা জমিতে চাষ হয়েছে সাদা তিল। এসব তিল রপ্তানির আশায় কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, পদ্মার চরে সাদা তিলের ফলন কেমন হয়েছে, কি বলছেন কৃষকরা? অঙ্কুর, রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চরে সবুজের সমারোহ। কৃষকরা প্রায় ৫০০ বিঘা জমিতে উন্নত জাতের সাদা তিল রোপণ করেছেন এবং এই তিল এখন ফলন এসেছে। পদ্মার যে বিস্তীর্ণ বালুচর সেখানে কৃষকদের এমন ফসল আসার আলো দেখাচ্ছে। কৃষকরা বলছেন যে বিনা তিল ১ এবং গুজরাট ২ জাতের এসব তিল দক্ষিণ কোরিয়া সহ ভিয়েতনামে রপ্তানির তারা আশা করছেন এবং তারা বলছেন যে ভালো ফলন হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমাদের সাথে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম। আমরা একটু তার কাছ থেকে জেনে নিতে চাই যে আসলে কৃষকরা কতটা লাভবান। এখানে এই পদ্মার চরে আলিমগঞ্জ ব্লকে ৫০০ বিঘা জমিতে কৃষক হচ্ছে বিনা তিল ১ এবং গুজরাট ২ এই জাতের হচ্ছে তিল চাষ করেছে। এটা উচ্চ ফলনশীল জাত। এটা হচ্ছে আপনার ৭ থেকে ৮ মণ প্রতি বিঘায়, একটু ভালো পরিচর্যা করলে ৭ থেকে ৮ মণ বিঘায় ফলন হবে এবং এটার ঔষধি গুণ অনেক বেশি। এটা হচ্ছে বিভিন্ন দামি দামি খাবার হিসেবে তৈরি করা, খাবারে ব্যবহার করা হয় এবং বিভিন্ন দেশের দেশের উন্নত দেশগুলোতে এটার হচ্ছে রপ্তানি করা হবে এবং এটার ঔষধি গুণও অনেক বেশি। এটার হচ্ছে কোল্ড স্টোরেজ কমায়, উচ্চ রক্তচাপ কমায় এবং ডায়াবেটিসের জন্য মহা ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে কৃষকরা লাভবান হবে, উচ্চ ফলনশীল এবং বিদেশি রপ্তানির সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে বিস্তীর্ণ যে পদ্মার চর, এখানে কম খরচে বেশি ফসল উৎপাদন হয়, যে কারণে তারা বেশি লাভবান হন। এই ছিল রাজশাহীর পদ্মার চর থেকে সর্বশেষ অঙ্কুর। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।